কি হলো, আবার ফোন করছেন কেন? বলি প্রেসারের ট্যাবলেটটা লুকিয়ে কোথায় রেখেছো? কি বলছেন? আমি আপনার প্রেসারের ট্যাবলেট লুকিয়ে রেখেছি? আলবাত রেখেছো, তোমার মতো মেয়েরা সব পারে। দাঁড়ান, আপনার ছেলে ফোন করুক, সব বলছি। ছেলেকে বলার কি আছে? ছেলে কি আমার গার্জেন? শুনুন, আপনার প্রেসার টেসার কিচ্ছু নেই, শুধু পাড়ায় প্রেস্টিজ দেখাবার জন্য প্রেসার দেখান। কি আমার প্রেস্টিজের প্রেসার? তাহলে তোমার বাবারটা কি, হকিন্সের প্রেসার? বাবা, আপনি আমার বাবা তুললেন। সরি সরি সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। প্রেস্টিজের প্রেসার কুকারের মতো আর কি, গরম হলেই সিটি দিয়ে ফেলে। সকালে চা খেয়েছেন? তুমি কি ভাবো তুমি নেই বলে চা পাবো না? হ্যাঁ হ্যাঁ, ঠিক সময় যাতে চা, জলখাবার, লাঞ্চ পান, সেই জন্যই তো আমি আরতির মাকে রেখে এসেছি। একজনকে পুষতে কত টাকা লাগে জানেন? তুমি আমাকে টাকার খোঁটা দিচ্ছ, আর কত অপমান করবে? এতে অপমানের কি আছে? খরচা হচ্ছে, বলতে পারবো না। আপনিও তো ছেলেকে বললেন তোর বউয়ের জন্য পুজোয় শাড়ি কিনতে 5,000 টাকা চলে গেল। নিজেই তো পছন্দ করে দামি শাড়িটা কিনলে। তা শ্বশুর মশাইয়ের একটা প্রেস্টিজ আছে তো, এর থেকে কম দামে নিলে আমার বাপের বাড়ির লোক কি বলবে? তাও তো ব্লাউজ দেননি। আর পারবো না দিতে। সামনের বছর আপনার থেকে আর কিচ্ছু নেব না, ঢের হয়েছে আমার। এত এত রেগে যাও কেন বলে দেখি? এই শোনো, বলছিলাম আজ বাপের বাড়িতে কি রান্না হয়েছে? আপনি যেমনটি ভালোবাসেন, ইলিশ মাছের ভাপে। ভাপে? খাও, খাওয়াও, ভালো করে নিজের বাবাকে খাওয়াও, আর পরের বাপের জন্য আরতি মায়ের গাঁদাল পাতার পাতলা ঝোল। আমি রাখছি। শুনুন 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 শুনুন, রাখবেন না রাখবেন না, হরিকে পাঠিয়েছি আপনার জন্য 2 পিস ইলিশ মাছের ভাপে। পেটির মাছ আপনি তো ভালোবাসেন, ও গিয়ে বেল বাজালেই দরজা খুলে দেবেন। দরজা আমি খুলেই রাখবো বৌমা। খবরদার ও কাজ করবেন না, চারিদিকে যা চুরি ডাকাতি হচ্ছে। রাস্তায় তো চুরি ডাকাতি হবেই, আমার বাড়িরই তো অর্ধেক জিনিস পাচ্ছি না। কি বলতে চান আপনি? আপনার জিনিস আমি চুরি করেছি? চুরি কেন করবে, সরিয়ে রেখেছো, নসির ডিবেটা পর্যন্ত উধাও। বিয়ের পর থেকেই তোমার একটু হাত টান আছে বৌমা। আপনার নসির দিবে নিয়ে আমি কি করব? কেন, ভাজা মৌরি রেখে দেবে? সত্যি খুঁড়ে খুঁড়ে নমস্কার, আপনার মতো শ্বশুর যেন আর কারুর না হয়। তার মানে আমাদের মতো লোকেদের ছেলেদের বিয়ে হবে না? না হলেই ভালো হয়, রেখে দিচ্ছি। বৌমা, বৌমা বলছিলাম, ওই কলিং বেল বাজছে না তো? বাজবে বাজবে, এতটা রাস্তা যাবে তো। এবার রাখছি, মাংসটা আবার লেগে যাবে। মাংস? ইলিশ মাছের সঙ্গে আবার মাংস? বলছি পাঁঠার? কি করব, বাবা যে একদম মুরগি খেতে পারে না, পাঁঠার মেটে খেতে বাবা ভীষণ ভালোবাসে। ওহ, পাঁঠার কি ভাগ্য! সরি সরি, তোমার তোমার বাবার কি ভাগ্য! তোমার শ্বশুর মশাই কি পাঁঠার টেংরি খেতেও ভালোবাসে না? সহ্য হবে না। ঠিক সহ্য হতো, দিয়ে দেখতে তো পারতে। সব সময় বাবা বাবা, আমার দিকে কোনো হুঁশ নেই। হরিকে না হয় একটু দেরিতেই পাঠাতে। কতদিন নলির হার চুষিনি। বাবা, অত নোলা ভালো নয়, রাত্রে আমি যখন ফিরবো আপনার জন্য মাটন স্টু করে নিয়ে যাব। হ্যাঁ, তুমি তুমি আজ ফিরবে বৌমা? খুব যে মিষ্টি কথা। বলছিলাম দুটো গরম তন্দুরি রুটি নিয়ে এসো তো। পারবো না, এরপর তো ছেলের কাছে আবার নালিশ করবে। ওটুকু করতেই হয় তোমাকে টাইট দেবার জন্য। কি, আমারই খাবেন আবার আমাকেই টাইট দেবেন? হবে না মাংস, হবে না মাংস, আমি আলুর দম নিয়ে যাব। এত হঠাৎ হঠাৎ রেগে যাও কেন বলো তো? বলছিলাম এখনো তো কলিং বেল বাজলো না। ঠিক বাজবে। আর বাজবে, পরকাল থেকে হরি কলিং বেল বাজাবে। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। আহা, যেমন গলা তেমন সুর, আরে ওলখান। তোর গানে পেঁচি রে, সব ভুলে গেছি রে। আপনি কি বলুন তো, ছেলের বউকে পেঁচি বললেন? তবে কি পেঁচা বলবো? শুনুন, এই আপনার জন্য আমাদের ডিভোর্স হয়ে যাবে। এমন যন্ত্র শ্বশুর কোনোদিনও দেখিনি। কটা শ্বশুর দেখেছ হে? সবাই আপনার থেকে ভালো। রুমকির শ্বশুর মশাই কি ভালো কি ভালো, রোজ কত কি বৌমার জন্য নিয়ে আসে, কাটলেট, ফ্রাই, বেদানা। বেদানা ছাদনা তলায় নিজে দাঁড়ালেই তো পারতো, যত সৎ চরিত্রহীন। ইস, কি বিচ্ছিরি কথা। আপনি একটু আপনার ছেলের মতো হতে পারেন না? কি অমায়িক ছেলে, মুখে রাটই নেই, যখন যা বলি তাই শোনে। আমিও বিয়ের পর পর ওই রকমই ছিলাম। তোমার শাশুড়ি মা বলতো, আহা বর নয় তো, যেন কৃষ্ণনগরের মাটির পুতুল, রাস পূর্ণিমায় সাজিয়ে রাখার মতো।
আর একটু পুরনো হোক না, দেখবে আমারই মতো হয়ে গেছে। শাশুড়ি মায়ের আশকারাতেই তো আপনি এত বেড়েছেন, আমার পাল্লায় পড়লে না। ছেলের যে কি হাল হবে তোমার পাল্লায়, সে তো আমি বুঝতেই পারছি। শিক্ষা দীক্ষার বড়ই অভাব। শিক্ষা তুলে কথা বলবেন না, যত সব বাংলা মিডিয়ামের বুড়ো অয়ে অজগর আসছে তেরে। কি আমার ইংলিশ মিডিয়ামের কন্যে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। আর একটা লাইন বলুন বলুন হাউ বলুন। আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। কি গো, কখন আর বেল বাজবে? হরি তো এখনো এলো না। দেখুন, এটা আবার আমার ঢপের চপ কিনা। নর্থ ক্যালকাটার মেয়েরা না একটু এইরকমই হয়, পই পই করে। ছেলেকে বলেছিলাম মফস্বলের মেয়ে হয় সেও ভালো, কিন্তু খবরদার নর্থ ক্যালকাটার মেয়েদের সঙ্গে একদম প্রেম করবি না। আমার শাশুড়ি মাকে সাউথ ক্যালকাটার মেয়ে ছিলেন, ওই কাছাকাছি, ডায়মন্ড হারবার। ওই জন্যই অত সুন্দর বিহেভিয়ার। ওই দেখুন, বেল বাজলো, বোধহয় হরি এলো। হ্যাঁ, এক মিনিট ধরো তো বৌমা, আমি দরজাটা খুলে আসি। কপিস মাছ বললে? 2 পিস মাত্র? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ধরো না। বৌমা, পাশের বাড়ি, দুধওয়ালা। আপনার খুব খারাপ লাগছে না? যান যান, স্নানটা সেরে ফেলুন, স্নান করতে করতেই মাছ পৌঁছে যাবে। সত্যি কথা বলতে কি, একে ছেলেটা দূরে পড়ে রয়েছে, তোমার শাশুড়ির মা যে একদিন দাপিয়ে সংসার করত, সেও এখন ক্যালেন্ডারের পাশে ঝুলছে, মুখের ওপর আবার টিকটিকি। এর ওপর তুমিও যদি। একটা দিনের জন্য তো এসেছি বাবা, আজ রাত্রেই তো চলে যাব। ঠিক আছে ঠিক আছে, আপনার জন্য নিয়ে যাব মাটন স্টু আর তন্দুরি রুটি। খেতে ভালোবাসি বলে লোভ দেখাচ্ছ? ছি বাবা, ওরকম বলতে নেই। কটা দিনই বা খাবেন? শুনতে পেয়েছি, কটা দিনই বা খাবেন। না না না, আমি তা বলিনি, আমি বলছি আপনি কতটুকুই বা খান। বৌমা, বৌমা, আমি ফোনটা একটু রাখছি, জানো আমার শরীরটা কিরকম খারাপ লাগছে, আমার বুকের বাঁ দিকটা। বাবা বাবা, কি হলো বাবা, কি হলো বাবা, হঠাৎ এরকম হলো কেন? আপনি দরজাটা খুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ুন, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। না বৌমা না, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না, আমার কাছে ওষুধ আছে। তা বললে কি হয়, আপনার শেষ সময় আমি উপস্থিত থাকবো না, লোকে বলবে কি? যা করবে তাড়াতাড়ি করো, আমি আর পাচ্ছি না, আমি ফোনটা রাখছি। কি করি এখন? কেউ তো বাড়ি নেই, তাড়াতাড়ি ওলা উবের যা পাই, একদম দেরি করা ঠিক হবে না। ট্যাক্সি! যাদবপুর যাদবপুর, একটু তাড়াতাড়ি চলুন। ব্যাস 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 ব্যাস, এইখানে এইখানে এইখানে। হরিদিন তো গেল, সন্ধে হলো, কখন আর বেল বাজবি রে। হরিদিন তো গেল সন্ধে। বাবা, আপনি বসে বসে গান করছেন, এইরকম ঢপ দিলেন আমাকে। বলো কেমন দিলুম, আর বলবে কটা দিনই বা খাবেন। এই জন্যই মা আপনাকে ছেড়ে চলে গেছে, একদিন আমিও চলে যাব। খবরদার বৌমা, তুমি আমাকে গালাগাল দাও, আমি সহ্য করব, চলে যাবার কথা কখনো বলবে না। বৌমা, কলিং বেল বাজছে, বোধহয় হরি এসেছে, তুমি তাড়াতাড়ি দরজাটা খুলে দাও তো। আহা, কতদিন ভাপে ইলিশ খাইনি, যাও যাও তাড়াতাড়ি যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি যাচ্ছি, দরজা খুলছি।